হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আম্মুর বাসা একদম মেহমানে ভরপুর। আপুরা, আমরা, আমার ছোট খালামণিও আসছে, ওই যে কাজিনও আছে। তো সবাই আম্মুর বাসাতে আমরা বেড়াচ্ছি। তো দেখতে দেখতে ঈদ প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আমরা সবাই মিলে, খালামণিরা গতকালই আসছে, আপুরাও গতকাল আসছে। তো আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব। আমরা আজকে যাব ফারিসা রিসোর্টে, এটা হচ্ছে চাঁদপুরে। তো খালামণি চাঁদপুরটা ওরকমভাবে ঘুরিনি। তো আমরা যেহেতু এই রিসোর্টটাতে আমিও যাইনি কখনো, তো এই জন্য ডিসিশন নিলাম আমরা সবাই মিলে ওই রিসোর্টতেই যাব। তো এটা তো আমার আপু আর আমার আপুর হাজব্যান্ড দুলাভাই আর কি। তো ওনাদেরকে সবাই চিনেন যারা যারা আমার ব্লগ দেখেছিলেন। তো আমরা সবাই মিলে ওখানে ডিসিশন নিয়েছি আজকে যাব। তো ওই জায়গাটাতে যেহেতু আজকে আমার ফার্স্ট ব্লগ, ইভেন সবারও ফার্স্ট টাইম, তো আমাদের এখানে সিএনজি চলে আসছে। তো আমরা এখন চলে যাব ওখানে। তো এখানে আমরা পার পারসন 100 টাকা করে টিকিট কেটে নিলাম, কারণ সব কিছুই ছিল ওদের কম্পিউটারে এন্ট্রি করা। তো এখানে আমাদের যেই 12 জন আমরা ছিলাম, তো এই 13 জন ছিলাম আর কি। 13 জন থেকে আপুর ছোট ছেলেটার এজ ছিল 2 বছর, ওর জন্য আমাদের আর টিকিট কাটতে হয়নি। তো আর 12টা কেটেছিলাম। ওয়াসি আরবি সাফিরেরও লেগেছিল। তো ভিতরে ঢুকলাম। তো আমরা এখানে কিভাবে আসবো চাঁদপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে, আমি সেই লোকেশনটা দিয়ে দিব কমেন্টসে। তো এখানে পার্কিংয়ের জায়গা ছিল, অনেক বিশাল বড় জায়গা ছিল, ভালোই ছিল। মানে জিনিসটা ভিতর প্রথম থেকে ঢুকতে দেখলাম আসলে খুবই গোছালো জিনিসটা ছিল।
তো ওদের রিসোর্টটা চারপাশে ঘুরে ঘুরে দেখলাম। তো এসে এখানে দেখলাম যে একটা বড় খামার আছে ওদের গরুর। তো এখানে প্রায় ভালো গরুই আছে ওদের, এটা পার্সোনাল মনে হয় পারিবারিক। তো তারপর এখানে ওদের পুকুর ছিল, বড় বড় পুকুরে ওদের বোট দেওয়া ছিল বাচ্চাদের জন্য, সবার জন্য। তো এই রিসোর্টটাতে দিনের ভিউটা থেকে রাতের ভিউটাই ছিল একদম ডিফারেন্ট। তো সবাই একদম খুব মজা পাচ্ছিল যে এখন খুব ভালো লাগতেছে। তো আসলেই সন্ধ্যার পর থেকে ভিউটা অন্যরকম হয়ে গিয়েছে, একদম চেঞ্জ হয়ে গিয়েছে ভিতরের ভিউটা। এই যে দেখেন সবাই, আমি আসার আগে অনেকের মুখে শুনেছিলাম যে এটা নাকি দুবাইয়ের মতন ফিল আসে। তো আসলেই সত্যি দুবাইয়ের মতোই লাগছিল। তো মোটামুটি মানুষ ভালোই ছিল, যেহেতু ফ্রাইডে ছিল, আবার ঈদের ছুটি ছিল। তো সব মিলেই আসলে খুব 4-5টা মানুষের সমাগম ছিল, খুব ভালোই। তো সবাই আমি বলবো যারা আশেপাশে আছেন সবাই একবার হলো রিসোর্টটাতে দেখে যাবেন, ঘুরে যাবেন, একটা সুন্দর জিনিস। তো সবাই উপভোগ করবেন। তো তারপর বাচ্চাগুলি মানে সব চলে আসলাম আমরা রেস্টুরেন্টে, এখানে একটা রেস্টুরেন্ট ছিল। তো এখন আমরা দেখি কিছু খাবার টাবার অর্ডার করবো এখানে। তো আমরা উপরে উঠে চলে যাচ্ছি। সবচেয়ে বেশি সুন্দরতম মুহূর্ত ছিল এইটাই যে আমি বসে বসে মোনালিসা আপুকে দেখছিলাম যে এখানে সেলফি তুলছিল। তো আমি ভাবলাম আসলে কি আপু নাকি, কারণ আপু তো নিউ ইয়র্কে আছে। তারপর আপুর সাথে কথা বলে বুঝতে পারলাম যে না, এটা আপুই ছিল, কারণ এটা আপুর বোনের হাজব্যান্ডের রিসোর্ট ছিল। তো আপুর বোনের হাজব্যান্ডের বাড়ি এখানেই ছিল। তো উনি সেই সুবাদে আর কি আসা। তো এখানে আপুদের সাথে পরিচয় করে দিচ্ছিলাম। তো আমাদের ব্লগের জন্য একটি ভিডিও করে নিলাম। তো এখানে আরও ব্লগারও ছিল। তো এখানে ওই যে ওরা কথা বলছিল, মানে এই রিসোর্ট সম্পর্কে অনেক কিছুই বলছিল। যেহেতু রিসোর্টটা বেশি দিন হয়নি ওপেন করেছে, তো আপু বললো যে এটা আরও বড় করবে আস্তে আস্তে করে, যেহেতু ফার্স্ট টাইম আস্তে আস্তে করেই বাড়ছে সব কিছু। তো আমাদেরও ফার্স্ট টাইমে আসা, সব মিলে এভরিথিং ওকে, সব কিছু সুন্দর ছিল। এটাকে আরও মোটিভেশন করলে আরও ভালো হবে। তো যেহেতু এরকম একটা গ্রামের মাঝখানে এরকম একটা রিসোর্ট, তো আসলেই সবাই আসবেন, এটা ঘুরে যাবেন, দেখবেন। যেহেতু এটা পার এন্ট্রি 100 টাকা করে, তো আসলেই ভিতরে ঢুকবেন, দেখবেন, আনন্দ পাবেন, বাচ্চাদের নিয়ে ঘুরে যাবেন। তো এখানে আমরা সবাই মিলে বার্গার নিয়ে নিলাম, যেহেতু দুপুরে অনেক ক্রিসফুড খাওয়া হয়েছিল, এই জন্য আর বেশি কিছু অর্ডার করিনি, বার্গার নিয়েছিলাম। তো মোনালিসা আপু কিন্তু অনেকক্ষণ, ওই যে দেখেন মোনালিসা আপু কিন্তু বসে আছে ওখানে। তো ওনারা অনেকক্ষণ এখানে আড্ডা দিবে আর কি, পুরো রাত মিড নাইট পর্যন্ত থাকবে। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম।
তারপর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা নিচে নেমে আসলাম। তো আমি কিন্তু এটা 4 ভাগের 2 ভাগ আমার ভিডিওতে নেওয়া হয়েছে, আরও 2 ভাগ ছিল। ওইখানে অনেক মানুষের সমাগম ছিল, আমি এই জন্য ঝামেলাতে যাইনি। তো আপনারা যারা যারা আসবেন পুরাটা ঘুরে সুন্দর করে এনজয় করতে পারবেন। তো আমরা এখন চলে যাব। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ। যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে ফলো দিবেন। এত কষ্ট করে আপনাদের জন্য মানে ব্লগ বানাই, তো আপনারা ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু বেশি বেশি করে লাইক, কমেন্টস, ফলো, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, বাই, টাটা।